বিকালে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার পরে আমরা এখন আবার বের হলাম। এই হচ্ছে আমাদের হোটেলটা, রোজমেরি। হ্যাঁ, আমি তো কথা বলি না, কথা বলছো তুমি, আমি কেমন শুনছি? মুখ খারাপ করে না। হোয়াট ইজ, এখানে একটা গিফট শপ আছে, সুভেনিয়ার শপ। তুমি এই ভাইটাকে জিজ্ঞেস করতে পারো, উনিও বলতে পারবে তোমাকে। সুভেনিয়ার শপে অনেক কিছুই পাওয়া যায়, যা পরে এক সময় ঢুকে দেখাবো। আমরা এখন হেঁটে ফ্রন্টের দিকে যাব। বিকালবেলা আমরা ব্যাক সাইডটা দেখছি না, মোটামুটি একটা সাইড কভার করে ফেলছি। এই তো আরেকটা আরেকটা সুভেনিয়ার শপ। এখানে সব কয়টা হোটেলের নিচেই একটা করে রেস্টুরেন্ট। চাইলে রেস্টুরেন্টে খাওয়া যায়, চাইলে আবার অন্য কোথাও যেও খাওয়া যায়। এখানে মনে হয় এটা একটা সুপার শপ। এখানে মনে হয় পানি পাবা, একটু দেখো তো যে, তাইলে আর আমরা দূর থেকে আনবো না। আরে 5 লিটারের গ্যালন আছে কিনা দেখো, ছোট বোতল নিয়ে তো লাভ নাই, লস প্রজেক্ট। বড় গ্যালন নাই, এই যে এটা বিজনেস, আমাদের বাংলাদেশের এই যে রেস্টুরেন্ট বিজনেসদের মতো। ও তো 1.5 লিটার, আচ্ছা ওটা নিলেই হবে, তাহলে আর দূর থেকে আমরা টাইন আনবো না। এখানে আসলে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটির জন্য এই ধরনের কি বলে এজেন্ট আছে, ওরা সবকিছু অ্যারেঞ্জ করে দেয়। বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি করে এখানে সবাই। এ খান হোটেল কি বাংলাদেশি নাকি? কানি পাম বিচ। বিচ থেকে আমাদের হোটেলের দূরত্ব একটুখানি, বেশি না। এটার ভিতর দিয়ে ঢুকো, এই এটার ভিতরে একটু ঢুকে আসো, ঢুকে দেখে চলে আসবো। খুচবাগে চলো। দিনের বেলার হচ্ছে একরকম ন্যাচারাল বিউটি এখানে, আর রাতের বেলাও লাইটিং টাইটিং করে এক অন্যরকম বিউটি এখানে থাকে। মোট কথা সব সময় আর কি এটা সুন্দর। এখানে পেন্টিং সেল করতেছে না? বিচের মধ্যে পেন্টিং। ওদিক দিয়ে ঢুকবো? জি ভাইয়া। এখানে আসলাম ভাইয়ের একটা ক্যাটারিং আছে, এখান থেকে আমরা কিছু বাংলা খাবার কালেক্ট করলাম, কারণ গত 2 দিন ওই ফ্রাইড রাইস খেতে খেতে আজকে আমার খুব খারাপ লাগতেছিল। তো এখানে আসলে পরিবেশটা দেখতে এরকম, কিন্তু খাবারগুলো একদম ঘরোয়া খাবার। আমি বেশ কিছু রিভিউ দেখে এখানে আসছি। এখন যাব হোটেলে, খাবারটা রাখবো রেখে, দেন আবার ঘুরতে যাব। কি কি খাবার নিলাম সেটা খাওয়ার সময় শেয়ার করব। এখানে একটা সুপার শপ চোখে পড়লো, আমাদের পানি নিতে হবে। পানির সাথে দেখি আমরা কিছু রাতে খাওয়ার জন্য। তোমার কি স্প্র্যাঙ্গেল খুব পছন্দ? তোমার পছন্দ হইলে নিতে পারো, কিন্তু আমি এগুলো খাই না। কেমন একটা টুনা মাছের ফ্লেভার লাগতেছে না? টুনার কিছু আছে মানে, টুনা হলো এখানকার জাতীয় খাবার, বুঝছো? সব কিছুতেই টুনা ইউজ করে। তোমার ফেভারিট জায়গা তো এইখানে দেখো।
সব রকমের জুস আছে। আমি টুনার চিপস, এটা হইলো পটেটো, খুঁজো। এটা কি দেখো তো, এই যে এটা বানানা। আমাদের বিখ্যাত পটেটো চিপস দেখে ভালোই লাগলো না? জাতীয় চিপস, এটা পৃথিবীর যেখানে যাবা সেখানেই পাবা, সমস্যা নাই। তাহলে টুনা না খুঁজে তুমি একটা স্প্রিঙ্গলি নিয়ে নাও। এটা কিসের? খাই একটু জাপানটা স্মরণ করো। মোহাম্মদ, ওই যে শর্ট নেম। ছোটটা কত? 18। তাহলে তো ছোটটা নিলে লস। তুমি না খেলাম 40 গ্রাম। আর এটা কত? 134 গ্রাম, অনেক লস। আজকে না পারো, 2 দিন রেখে খাইবা, সমস্যা কি? খুঁজতে থাকো, পাই যাবা। ইনস্ট্যান্ট নুডলস। এর পাশে কি আছে? আমি জুস খাবো না, আমি 3 দিন ধরে জুস খাইতে খাইতে পাগল হয়ে গেছি। যেখানে দেয় সেখানেই জুস দেয়। এই পাটাটা, বাংলাদেশের পাটাটাও আছে এখানে। এই যে চিপস নাকি বিস্কিট? টাইগার বাম নিবা? টাইগার বাম ঠান্ডা সেকশন তো আছে, দেখো সবই আছে। এগুলো কি টুনা ক্যান? টুনা ক্যান গুলো দেখো তো এখানে কি সস্তা নাকি? এই দেশে যেহেতু টুনা বেশি। হুম, 19 টাকা হইলো? কেমনে কম? অঙ্গ বাংলাদেশি এগুলার কম। কম না হলে টাইনা নিব না। বাংলাদেশে এখন সব ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখানে ফ্রুট সেকশন। কাঁঠাল খাওয়া? বোম্বাই মরিচ, এটা মনে হয় ঝাল না, দেখে মনে হইতেছে। আদা রসুন পেঁয়াজ আলু সবই আছে। চাল ডাল, এখানে সব ফ্রোজেন চিকেন, সরি, এই যে বিফ টিফ সব কিছু এখানে ফ্রোজেন। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবই আছে এখানে। ওই যে বাঙালিরা আছে যে এখানে, ওদের জন্য মনে হয়। এটা কি চিকেন জার্কি, মানে শুটকি শুটকি শুটকি। সানের মশলাও আছে এখানে। এগুলো কি টমেটো পেস্ট? যাও, ড্রাগন কিউই সবই আছে, ডেজার্ট আছে। আচ্ছা পানি দেখো, আমরা যেটা নিব ওটা নিয়ে চলে যাই। এটা কোকা কোলার কোম্পানি। থ্যাংক ইউ ভাইয়া, চলো। এটাতে আমাদের একদিন হয়ে যাবে। এটা আইসক্রিমের ভিতরে আছে ফ্রিজে। ওকে ওকে ওকে। বাংলাদেশের থেকে বলে পানির দাম কম, 20 রুপিয়া হইলে কত হইলো হিসাব করো তো। আমি নিব না, আপনি কই? একটা গলি পরে আমাদের, দেখো ওই যে টেইলরটা, আমরা ওই যে ডানের রেস্টুরেন্টে খেলাম। আরে আমি চিনছি। পরে বললেও হবে, বা যাওয়ার সময় বললেও হয়, না হলে তো আমাদের অ্যারেঞ্জ করতে হবে। কি ঝুলাইলে ডাবল পলি দেওয়া, কিচ্ছু হবে না। এই যে আমরা দুপুরে জাস্ট ডান পাশে এটাতে খাইলাম, একটা গলি পরেই। আর তখন একটু খুঁজলে আর দুপুরবেলা কষ্ট করে ওটা খাওয়া লাগতো না। ভীষণ কষ্ট হয়েছে আমার। ওই যে টেইলরটা, এটা দেখে চিনছি আমি।
সামনে বিচের পাড়ে খুব মিউজিকের সাউন্ড আসতেছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে, দেখি কি হয়। ওই যে ওই ভাইয়াটা বললো না এখানে ওই যে হার্ট শেপ, ওর ইটা মনে হয় এখানে হোটেলটা। ওনারা আইসা চেক করছে, হতে পারে। আমাদের গতকালকে যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করছি তখন বলছিল হোটেল চেক করার। ওদের হোটেল তো এখানে বেশ কয়টা, দেখো এই যে টেরিটন। এখন আমরা এইদিকে যাব। Gangnam Style. Gangnam Style. Oppan Gangnam Style. এখানে এমন পাগলা ডান্স চলতেছে, আমরা দূরে চলে আসছি। এই হোটেলের পক্ষ থেকে তাদের একটা ডিজে পার্টি দিচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ দিলাম তো, ট্রিনটন। চলো, এখন সাগরটা দিনের বেলা কি ছিল আর এখন মনে হচ্ছে পুকুর, কোনো গর্জন বর্ষণ কিচ্ছু নাই। বিল না পুকুর, পুকুর বিল তো তাও একটু নড়াচড়া করে পানি। কোন দিকে যাবা, ডানে যাবা না বামে যাবা? চল আমরা ওই পিছে যাই, বসি গা। এখানে পাগলা পাগলি ডান্স না, কিছুই নেই। আসো, এখানে ক্যান্ডেল নাইট ডিনার চলতেছে জায়গা জায়গা, আমরা এগুলো দেখতে দেখতে যাই। শেষ আমাদের নাচানাচি দেখা, আমরা এখন আবার ওই পাশের বিচটার দিকে যাই। এত সাউন্ড ভাল লাগতেছে না, ওদিকে যাই একটু বসি, ভাল লাগবে। ক্যান্ডেল লাইট, ক্যান্ডেল লাইট তুমি আর আমি একটু করি, চলো নেও একটা দিয়ে নাও, ক্যান্ডেল লাইট ডিনার কালকে করি আমরা। কেমনে করে এটা জানার জন্য তো তোমার একবার করা উচিত। ক্যান্ডেল লাইট চলতেছে এখানে না, আমরা ওইখান থেকে হাইটেক একটু ভিডিও নিয়ে যাব। এই যে এখানে মিউজিক উপভোগ করতেছে এদিক থেকে, আর এই যে ক্যান্ডেল লাইট ডিনার চলতেছে। অন্ধকারে হাঁটতে পারলো, বেশি আলো এখানে। এখানে বিড়াল অনেক না মাহফুসিতে। অ্যাকচুয়ালি মালদ্বীপ হচ্ছে একটা এক্সপেন্সিভ জায়গা, এখানে আসলে খরচ করার জায়গার কোনো অভাব নাই, সোজা কথা। ওই তো, তুমি অনেক ভাবে চাইলে তুমি খরচ করতে পারো, এটা কোনো ব্যাপারই না। মানে এই রাতের এই জায়গাটা আবার একটু অন্যরকম, তাই না? দেখো এটা কি ভাঙছে নাকি এরকম, দেখো ভাঙনের মতো না পিসটার দিক দিয়ে। ওইখানে কি টয়লেট দিছে নাকি? আবার অনেকে বিচে গোসল করে উঠার পরে এখানে শাওয়ার নিয়ে যেতে পারবে। এখানে একটা ওয়াশরুম দিয়ে দিচ্ছে। চলো আমাদের হোটেলে চলে যাই, রো দিয়ে চলে যাই।
বসে যাবো, যাও দেখে আসো। এটা হচ্ছে আবার আরেকটা সাইড, এটা হলো এই পাশের বিচ ভিউ। অলরেডি আরিনাটা আছে, আবার ওই যে আরিনা ঠিক আরিনার এটা তো অনেক বড়। আচ্ছা, এটা দূর থেকে দেখানো যাবে, ভিতর দিকে যাওয়া যায়? ওইটাও মনে হয়। ওইটাও আরিনা না, ওইটা খানস না কি জানো একটা, ওই পাশ থেকে দেখছিলাম আমি। সুভিনিয়ার শপ এখানে এত, কিন্তু এখানে এত কেনাকাটা কে করে আমি এটাই বুঝি না। পরে কেউ কেউ করে না। অবভিয়াসলি প্রচুর বিড়াল, সেটাই। মালতে এটা বিচ এখন পুরো ঠান্ডা, বুঝছো? বিচে এখন আর কোনো গর্জন বর্ষণ নাই। এইগুলো সুন্দর না, খড়কুটার ঘরের মতো, কিন্তু নিচে মনে হয় এটা ঢালাই দেওয়া। এখানে একটা ছবি তুলো না, বললাম না, এটাও এরিনা। এটার একটা ছবি তুলো, মানে এই সাইডটা পুরো এরিনার, বুঝছো? তুমি এটার একটা ছবি তুলো, এই যে এই যে এই যে ছাউনিটা। লোকের ছবি তুলতে বলছে কে তোমারে? আরিনা ভ্যালি। আসলে রাতে মনে হইতেছে এটা কোনো সমুদ্র না, এটা কোনো পুকুর, তাই না? শান্ত। দুপুর বেলাও যা ছিল একদম অস্থির অবস্থা ছিল। ওইটা মনে হয় আরেকটা আইল্যান্ড নাকি? ও না, এটা সেই বারটা। ওই এখানে তো অ্যালকোহল অ্যালাউ না। ওই বার খাইতে, বারে যাইতে হইলে তোমার ওইখান থেকে স্পিড বোটে ওরা নিয়ে যায়। ওই যে দূরে লাইট জ্বলতেছে ওইটা। হ্যাঁ, শিপের মধ্যে বার। ও মাই মাই মাই। আমরা ওই পাশে যে একটা ওয়াই শেপ দেওয়া এরকম, আমরা ওইটাতে গেছিলাম, তাই না? এদিকে সব হোটেল, খালি হোটেল হোটেল আর হোটেল। আসো আমরা ওইখানে একটু বসি। তিনতলায় রুম হওয়াটা যেমন একটা অভিশাপ হয়েছে। শেষ আজকের মতো মা খুশি করে একটা শাস্তি হয়েছে রীতিমতো আমাদের। ভালো হয়েছে, পুরুষ পুরুষ বাইরে যাবা, ওর সাথে যাবা। কে ফুট ফুট বেড়ে যায়, বাড়ি যাই। আমি তো আসতেই চাই না, আমি বাইরে যাই, আসতেই চাও না, বাইরে যাচ্ছো? আসতেই চাই না। এই হলো আমাদের আজকের রাতের খাবার মাহফুজিতে। অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে বাংলা খাবার। ভাত, গরুর মাংস, শিং মাছের তরকারি, করলা ভাজি, ডাল। আশা করি এখনকার খাবারটা ভালোভাবে খাওয়া যাবে। খাওয়ার পরে বাকি ফিডব্যাক জানাবো কেমন হয়েছে।